স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। আমরা বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, ইয়াংদের পাঠানো প্রশ্ন। আমারও জানতে ইচ্ছা করছে, বেশ কয়েকটা প্রশ্নের উত্তর শুরু করি। 1 নম্বর প্রশ্ন, আপনি ব্যাংকার না হলে কি হতেন? আমি ব্যাংকার না হলে মনে হয় অভিনেতা হতাম। কেন? মানে প্যাশন ছিল? আমার প্যাশন ছিল। আমি ছাত্র জীবনে নাটকও করেছি, কবিতা আবৃত্তি করেছি, কিন্তু আমার খুব ভালো লাগতো। আর সবচেয়ে বড় কথা জানেন, এখনও সিনেমা যখন দেখি তখন আমি প্রায় বাসায় পাশে আমার ওয়াইফকেও বলি যে আমি নায়ক হলে দেখো আমি একাধারে কত লোককে মেরে ফেলতে পারি, আমাকে কেউ পরাজিত করতে পারে না, কত নায়িকা কত পিছন, এগুলি আমাকে খুব ইলিউশনের মধ্যে ফেলে দেয় যে একটা নায়ক কত কি পারে। অভিনয় একটা আমার মনে হচ্ছে যে একটা স্বপ্নের জায়গা ছিল। ওকে, খুব গুরুত্বপূর্ণ মজার উত্তর। দ্বিতীয় প্রশ্ন, ব্যাংকিং খাতকে, এখনকার ব্যাংকিং খাতকে আপনি এক শব্দে যদি আপনাকে বর্ণনা করতে বলি, আপনি কোন শব্দ ইউজ করবেন? কঠিন প্রশ্ন। ঝুঁকিপূর্ণ কিন্তু খুব সম্ভাবনাময়। ওকে, ঝুঁকিপূর্ণ এবং সম্ভাবনাময়। ওকে, থার্ড প্রশ্ন, এই মুহূর্তে একজন গ্রাহক ব্যাংকে আসার আগে সবার আগে কি যাচাই করেন? আমরা আসলে যদি আপনি কি বলে ডিপোজিটের গ্রাহক বলেন, আমরা তাকে দেখি যে লোকটার মানে সেভিংস প্রপেনসিটিটা কেমন সেটা দেখার চেষ্টা করি। আমি একটু গ্রাহকের পার্সপেক্টিভ থেকে বলছি, মানে গ্রাহকের কি মনে হয়, গ্রাহক কোনটা দেখে এখন ব্যাংকে আসেন? গ্রাহক আসলে ব্যাংকের উনি যে টাকাটা রাখেন সেই টাকাটা ওনার প্রয়োজন মতো যখন চান তখন ফেরত পান কিনা কাউন্টারে, বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, বিনা সময় ক্ষেপণে। এটা এখন ওনারা সবার আগে যাচাই করেন, সবার আমার আগে কাছেও এটা তাই দেখেন। মনে হয়। হ্যাঁ, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আগামীতে ব্যাংকের বিনিয়োগের সবচেয়ে সম্ভাবনাময় খাত কোনটিকে মনে হয় আপনার? আমার কাছে মনে হয় এসএমই, ব্যাপক সম্ভাবনা, আনট্যাপড, এবং আপনি যদি দেখেন জিডিপির একটা বড় অংশই এসএমইর কন্ট্রিবিউশন, কিন্তু সেই তুলনায় এসএমইর অ্যাক্সেস টু ফর্মাল ফিন্যান্স নাই, খুব কম। এটা অনেক সম্ভাবনাময়। ওকে, ফেয়ার এনাফ। এটা তো তরুণদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, ক্যারিয়ারের শুরুতেই তরুণ ব্যাংকারদের কোন ভুল না করার পরামর্শ দেবেন? তাড়াহুড়া না করা। কি নিয়ে? খুব অল্প সময়েই আমাকে বড় হয়ে যেতে হবে, এভিপি হয়ে যেতে হবে, বড় এক্সিকিউটিভ হয়ে যেতে হবে, এই ব্যাংকে 2 বছর করে, ওই ব্যাংকে আবার যে 3 বছর করে, একটা এরকম করা দরকার না। কাজ শেখা, কাজ শিখতে হবে। ব্যাংকের কাজ শেখার সাথে অভিজ্ঞতা একটা বড় সম্পদ ব্যাংকারের জন্য, জি। যেটা ডিসিশন মেকিংয়ে আলটিমেটলি যখন আমি ডিসিশন মেকিং পর্যায়ে যাব তখন তাকে খুব ব্যাপকভাবে সাহায্য করবে। তাড়াহুড়া করা যাবে না। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে একজন ব্যাংকারের কোন দক্ষতার সবচেয়ে বেশি মূল্যায়ন হবে? আমার কাছে মনে হয় যে ওই যে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে যেই ডেটাগুলি আমি পাবো, যে অ্যানালিসিসটা পাবো, সেই অ্যানালিসিসটাকে ইন্টারপ্রেট করে প্রপার ডিসিশনটা নেওয়া, রাইট ডিসিশনটা নেওয়া। ওকে, 7 নম্বর প্রশ্ন, আপনি কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে কি যাচাই করেন? আমি দেখার চেষ্টা করি যে আমার সিদ্ধান্তের মধ্যে কোথাও ফ্ল আছে কিনা। আরেকবার নিজেকে রিভিউ করেন? নিজেকে আমি আরেকবার রিভিউ করি যে আমি সিদ্ধান্তটা জুডিশিয়াসলি নিতে পারছি কিনা। ওকে, 8 নম্বর প্রশ্ন, ক্যারিয়ারের সাফল্য কি দিয়ে মাপা উচিত? আমার কাছে মনে হয় অ্যাকমপ্লিশমেন্ট। আপনি কতটা ব্যাংকার হিসেবে কতটা এন্টারপ্রেনিয়ার তৈরি করতে পেরেছেন, কতটা এন্টারপ্রেনিয়ারকে বড় করতে পেরেছেন, আপনি কতটা দেশের, সমাজের, ব্যাংকিংয়ে যতটুকু আপনার পর্যায় থেকে করা সম্ভব করতে পেরেছেন, এই অ্যাকমপ্লিশমেন্টটা কেমন মনে হয় বড় সাফল্য। ওকে, 9 নম্বর প্রশ্ন, এটা একটু নিজের সম্পর্কে আপনি বলবেন। আপনার কি মনে হয় আপনার লিডারশিপের কোন গুণ আপনাকে আইএফআইসির ম্যানেজমেন্টের আগের থেকে এখন থেকে আলাদা করেছে? আমার কাছে মনে হয় যে গভর্নেন্সের ব্যাপারে যে একটা স্ট্রিক্ট অবস্থান নেওয়া, জিরো টলারেন্স। জিরো টলারেন্স, এবং এই জায়গাটাই, আর কিছু না। মানে আপনি আপনার নিজের মানে স্ট্যান্ডে স্ট্রিক্ট ছিলেন সব সময়? গভর্নেন্সের কোনো কম্প্রোমাইজ আমরা করতে চাই না। এটা বলতে এটা ছোট শব্দ, কিন্তু ব্যাপকভাবে আপনি এটাকে ইন্টারপ্রেট করুন, কোনো জায়গাতেই না। ওকে, শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারের, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তা বলছে একজন গ্রাহককে ঋণ দেওয়া উচিত, নিরাপদ, কিন্তু আপনার অভিজ্ঞতা বলছে, গাট ফিলিং বলছে এখানে রিস্ক আছে, আপনি কোনটাকে ফলো করবেন? গাট ফিলিংস। গাট ফিলিং আমি সবসময় করি। ওকে, আমি সবসময় আমার সাথে যারা কাজ করে তাদেরকে বলি সব অ্যানালিসিস ঠিক আছে তোমার হাতে, তারপরে ইউ আস্ক ইয়োর হার্ট, শেষ প্রশ্নটা এখানে করবা। ওকে, ইফ
ইউর হার্ট ডাজন্ট অ্যালাউ ইউ, ডোন্ট ডোন্ট গো ফর ইট। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আমরা ধারণা যারা ইয়াং, যাদের যে প্রশ্ন ছিল তারা সেগুলোর উত্তর পেয়েছে।